কখন বেরিয়ে গেছে মেয়েটা, এখনো বাড়ি ফেরার নাম গন্ধ নেই। ফোন করছি, ফোনটা পর্যন্ত ধরার প্রয়োজন বোধ করছে না। আমি বুঝতে পারছি না যে এইখানে আসার পর থেকে কি আমাদের বাড়ির নিয়ম কানুন ডিসিপ্লিন সব চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ না না, আমি সেই কবে থেকে বলে যাচ্ছি আমার মেয়েটা পাল্টে গেছে। তোমরা কথাটা কানেই নিচ্ছ না। আজকে আসুক, আজকে একবার আসুক, ওকে আমি জিজ্ঞেস করব কি করছে ও বাইরে গিয়ে করেটা কি। আজকে হে নাকি বাবা? হ্যাঁ, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আজকে আমি করবো, দাঁড়াও, আজকে একবার আসতে দাও ওকে, ওর দাঁড়াটা আমি ছাড়বো আজকে। আচ্ছা, তখন থেকে কি শুরু করেছো বলো তো পুরবী? তোমাকে আমি কতবার বলেছি এতটা টেনশন করবে না, ইটস নট গুড ফর ইউ। আচ্ছা, তুমি বুঝতে পারো না আমাদের দেশটা চেঞ্জ হয়েছে, নতুন জায়গায় এসেছি, একটা আলাদা পরিবেশ, আর মেয়ে তো বড় হয়েছে, একটু তো বেরোবে না? সব চেঞ্জ হয়ে যাক, বুঝলে, সমস্ত চেঞ্জ হয়ে যাক, কিন্তু আমার মেয়ে চেঞ্জ হবে না। হ্যাঁ, আমার মেয়ে বদলাবে না। আফটার অল তো আমি ওর মা। তুমি কেন বুঝতে পারছো না? আমার একটা টেনশন হয় না? আমি তোমাকে কবে থেকে বলছি না গো, মেয়ে আমার কিরকম যেন বদলে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছে, বুঝলে। আরো কি ঘোট পাকাচ্ছে এটা আমাকে জানতে হবে না? জানতে হবে। ওই এলেন মহারানী, আজকে আমি দেখছি তোমার দ্বারা হবে না। সরো এখান থেকে, তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, কি ব্যাপারে? হ্যাঁ, তুই কোথায় গেছিলি? কাউকে বলে গেছিলিস? কিরে, যখন খুশি তখন যাচ্ছিস, যখন খুশি তখন আসছিস, এই বাড়ি থেকে শাসন নিয়ম কানুন কিচ্ছু নেই নাকি? হ্যাঁ, পুজোর বাজারটা করে এনেছি, একটু দেখে নিও, ঠিক আছে? সে কি রে শুভ, তুই এই অবস্থায় পুজোর বাজার করেছিস? তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? তুমি আমাকে একটু ভরসা করো, আমি তোমাকে প্রমিস করছি আমার বাচ্চার যে বাবা, সে নিজের বাড়িতে এসে বিয়ের কথা বলবে। তুমি শুধু আমাকে একটু ভরসা করো বৌদি ভাই, এখন বাড়িতে কাউকে কিছু বলো না। অয়নার ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, আপনি প্লিজ অয়নার থেকে একটু দূরে থাকবেন। সেটা তো আর পসিবল নয় শুভলক্ষ্মী। অয়নার এই সমস্যা আমি কিভাবে সমাধান করব? বাড়ির পাখিদেরই বা কি জানাবো? কোথায় গেছিলে শুভ? পুজোর বাজার করতে গেছিলাম। পুজোর বাজার করতে একাই? আমাকে মিথ্যে বলতে এতটুকু হেজিটেশন হলো না তোমার? একবারও বললে না আকাশ তোমার সাথে দেখা করেছিল বা তোমাকে ড্রপ করে দিল? যাক, মনে হচ্ছে মৌচাকে ঢিলটা পড়েছে, আর ঢিলটা আশা করি দাদাই মেরেছে। এবার দেখা যাক ভাঙা মৌচাক থেকে কতটা মধু বেরোয়। আমি এসে গেছি। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ অয়না, এখন থ্যাংক ইউ বলার সময় নয়। যে কাজটা আমরা করতে এসেছি আগে সেই কাজটা সেরে ফেলতে হবে। ঠাকুরমশাই,
হলো না? আমি কি ঠিক করছি মিস্টার সেন? দেখো অয়না, তোমার আর তোমার সন্তানকে বাঁচানোর এটাই তো একমাত্র রাস্তা। এছাড়া তুমি আর কি করতে পারো বলো? আমার মা আমাদের সম্পর্কটা মেনে নেবে না, আর তার মধ্যে এই বিয়েটা আমার ছোটবেলা থেকেই ফিক্সড। আর এখনকার দিনে এসব কোনো ব্যাপারই না, 2-3 ঘন্টার কাজ মাত্র। তুমি চাইলে আমি তোমাকে কন্ট্যাক্ট দিয়ে হেল্প করতে পারি। কি করছিলে এটা? এক্ষুনি কি হয়ে যেত বলো তো? কেন বাঁচালেন আমাকে? কেন বাঁচালেন? আমি তো মরে যেতে চাইছিলাম, আমাকে বাঁচালেন কেন? কি পাগলের মতো কথা বলছো? মরে যাওয়া মানে পালিয়ে যাওয়া, এসকেপিস্টের মতো কথা বলো না। হ্যাঁ, পালানো। পালিয়ে যাওয়ার জন্য আমার আর কোনো রাস্তা নেই মিস্টার সেন, আর কোনো রাস্তা নেই আমার। পুরো আমাকে চিট করেছে। ওকে বিশ্বাস করে আমি যে বড় ভুলটা করে ফেলেছি, এটা কানেকশন কি করে করবো মিস্টার সেন? কি করে করবো? বাড়িতে কি বলবো আমি? মম, ড্যাড, সোসাইটিতে মুখ দেখাবে কি করে? আর শুধু তো আমার লাইফের প্রশ্ন না, আমার মধ্যে তো আরেকটা লাইফ বেড়ে উঠছে। ওর তো কোনো দোষ নেই মিস্টার সেন। ও কেন আমার ভুলের প্রায়শ্চিত্তটা করবে? আমরা দুজনেই মরে যাওয়া ভালো মিস্টার সেন। আমাদের বেঁচে চুপ থাকা করো, যাবে না। চুপ করো, একদম মরে যাওয়ার কথা বলবে না। শোনো মন দিয়ে আমার কথাটা শোনো, পৃথিবীতে এমন কোনো প্রবলেম নেই যেটা সলভ করা যায় না। সমস্ত প্রবলেমের একটা সলিউশন আছে। আমি জানি তোমার মানসিক অবস্থা এখন কিরকম, তোমায় কথা দিচ্ছি আমি, তোমার সন্তানকে পিতৃ পরিচয়হীন হতে হবে না। কে দেবে? কে দেবে আমার সন্তানকে পিতৃ পরিচয়? আমি তোমার এত বড় ক্ষতি হতে আমি দেব না। তোমার সন্তানকে আমি আমার নাম দেব। কি বলছেন আপনি? বাড়িতে কাউকে না জানিয়ে ঠিক হচ্ছে কি এটা করা মিস্টার সেন? আমার খুব ভয় করছে। আমি জানি তোমার ভয় করছে, কিন্তু বাড়িতেই কথাগুলো বলতে পারবে না বলেই তো রাস্তায় গাড়ির সামনে নিজের জীবনটা শেষ করতে চেয়েছিলে, তাই না? দেখো অয়না, আমার দিকে তাকাও, এখন এসব কথা ভেবো না। এই মুহূর্তে তোমার একটাই ভাবনা হওয়া উচিত, তোমার সন্তানের স্বার্থ, তোমার সন্তানের ভালো থাকা। আর একটা কথা নিজের মনের মধ্যে গেঁথে নাও, তুমি যা করছো নিজের সন্তানের ভালোর জন্য করছো। দ্যাটস ইট। আমি তো আমার বেবিকে বাঁচানোর জন্য এই ডিসিশনটায় রাজি হয়েছি মিস্টার সেন, কিন্তু আপনি কেন এসব করছেন? এটা কোনো সামান্য ব্যাপার নয় মিস্টার সেন, কোন লাইফের ব্যাপার। এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছেন আপনি, তাও আমার জন্য। আমি জানি তুমি আমায় খুব একটা পছন্দ করো না, কিন্তু বিশ্বাস করো, আমি আদ্রিতা শুভলক্ষ্মীর সাথে যা যা করেছি আমার বোনের স্বার্থের কথা ভেবে করেছি, নিজের স্বার্থের কথা ভেবে কিছু করিনি। আমি যখন দেখতে পেলাম যে তুমি তোমার এবং তোমার সন্তানের জীবনটা নষ্ট করতে চাইছো, তখন আমার খুব খারাপ লাগলো, খুব কষ্ট হলো। দেখো, আমি এই সিদ্ধান্তটা কিন্তু শুধুমাত্র তোমার এবং তোমার সন্তানের কথা ভেবে নিয়েছি, আমার নিজের কোনো স্বার্থ নেই এখানে। যদি আমার কথা বিশ্বাস করার হয় করো, আর যদি একান্ত বিশ্বাস করতে না চাও, সেক্ষেত্রে আমি কি বলতে পারি বলো? আজকে এই বিয়েতে তোমাকে যে করেই হোক কনভিন্স আমি করবো না। আদ্রিতের বোনের জীবনটা নরকে পরিণত করার এর থেকে বড় সুযোগ আমি আর পাবো না। এই দুটো লাইফের বিনিময়ে আমি অনেকগুলো জীবন শেষ করে দেবো।